সিরিয়ার রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার সকালে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দ্রুজ সম্প্রদায়কে রক্ষার প্রতিশ্রুতিও পুনরায় ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত 2 দিনের মধ্যে সিরিয়ায় দ্বিতীয়বারের মতো হামলা চালালো ইসরায়েল। মূলত সিরিয়ার সংখ্যালঘু সম্প্রদায় দ্রুজদের রক্ষার বিষয়ে নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর আগে সপ্তাহের শুরুতে সিরিয়ায় দ্রুজ ও সুন্নি বন্দুকধারীদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। দ্রুজরা এমন একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুসারী যা ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত। এ সম্প্রদায়ের মানুষ সিরিয়া, লেবানন এবং ইসরায়েলে বসবাস করে। দামেস্কের জারামানা এলাকায় দ্রুজ ও সুন্নি বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার পর গত মঙ্গলবার সহিংসতা ছড়িয়ে পড়ে। মূলত একটি অডিও রেকর্ডিংকে ঘিরে এর সূত্রপাত হয়, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছিল বলে দাবি করা হয়। সুন্নি মুসলিমদের পক্ষ থেকে বলা হয় এটি একজন দ্রুজ তৈরি করেছেন। মঙ্গলবারের ওই সংঘর্ষে কমপক্ষে 12 জন নিহত হন। পরে বুধবার সহিংসতা দামেস্কের সাহনাইয়া শহরেও ছড়িয়ে পড়ে, যা মূলত দ্রুজ অধ্যুষিত এলাকা।